আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিবা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, তোমাদের এইচএসসি সিলেবাসভুক্ত, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখব কমপ্লিটিং সেন্টেন্সটা আমরা কিভাবে অ্যান্সার করব এবং কমপ্লিটিং সেন্টেন্স পড়ার পূর্বে আমাদের কোন বিষয়গুলো আমাদের মাথায় আগে ইমাজিন করতে হবে। তো প্রথমেই কমপ্লিটিং সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? একটা সেন্টেন্সের একটা অংশ দেওয়া থাকবে আর বাকি অংশটা আমাদের সেন্টেন্স তৈরির মাধ্যমে অথবা ফ্রেজ তৈরির মাধ্যমে অথবা কিছু ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটাকে ফিল আপ করতে হবে বা সেন্টেন্সটাকে পরিপূর্ণ করতে হবে। এখন আমরা খেয়াল করি যে কিভাবে, যেমন ইট ইজ টাইম, এই অংশটুকু দেওয়া আছে। এখন বাকি অংশটুকু আমাদের পূরণ করতে হবে। এই অংশটুকু দেওয়া আছে ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময়। এখন বাকি অংশটুকু আমরা কিভাবে পূরণ করব? আমি প্রথমেই বলেছি যে কমপ্লিটিং সেন্টেন্স ফিল আপের মূল যে দুটো উপাদান, প্রথম হচ্ছে এটা ফ্রেজ দিয়ে, কি দিয়ে? ফ্রেজ অথবা ক্লোজ, অর্থাৎ একটা সেন্টেন্স তৈরির মাধ্যমে, এখানে একটা সেন্টেন্স তৈরির মাধ্যমে, এই দুইভাবে আমরা একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। এটাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এখন আমি একটু এইটা ফিল আপ করে দেখাচ্ছি দুইভাবেই, তাহলে তোমাদের বুঝতে অত্যন্ত সহজ হবে যে আসলে কমপ্লিটিং সেন্টেন্সটা আমাদের কিভাবে পড়া উচিত। এবং এইখান থেকে তোমরা আরেকটা বিষয় দেখতে পাবে যে কমপ্লিটিং সেন্টেন্স থেকে অ্যাডমিশনে কিভাবে কোশ্চেন আসে। যেমন গত বছর গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গুচ্ছতে সবচেয়ে বেশি এসেছিল কমপ্লিটিং সেন্টেন্স, যেটা সায়েন্সের বিভাগ থেকে আসে তোমাদের জন্য। ওকে, তো এইটা আমরা কিভাবে ফিল আপ করতে পারবো? প্রথম হচ্ছে এখানে আমরা যদি ক্লোজ ফ্রেজ তৈরি করি তাহলে হবে ইট ইজ হাই টাইম টু স্টাডি। এখানে খেয়াল করো যে এইখানে একটা ফ্রেজ তৈরি করেছি আমরা যে ইট ইজ হাই টাইম টু স্টাডি। আবার এইখানে কিন্তু আমরা একটা সেন্টেন্সও তৈরি করতে পারবো। কিভাবে? যে ইট ইজ হাই টাইম উই শুড স্টাডি হার্ড। এটাই কঠোর পরিশ্রমের উপযুক্ত সময়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এখন আমাদের যে বিষয়গুলো দেখতে হবে সেটা হচ্ছে কিছু স্পেশাল ওয়ার্ড এবং ক্লোজ, যে ওয়ার্ড এবং ক্লোজ দিয়ে আমরা একটা সেন্টেন্সকে ফিল আপ করতে পারি। কমপ্লিটিং সেন্টেন্স যদি আমরা রুলস হিসেবে পড়ি তাহলে এটা সারা জীবনে ওকে আয়ত্ত করতে পারবে না, কিন্তু যদি তোমরা কনজাংশন দিয়ে সেন্টেন্স মেকিং দেখো তাহলে কিন্তু পারবে। আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। যেমন খেয়াল করো, সো দ্যাট, এই সো দ্যাট অর্থ কি? সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে অথবা ফলে। এখন কথা হচ্ছে যে সো দ্যাট দিয়ে যদি তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে কমপ্লিটিং সেন্টেন্স উইল বি ভেরি ইজি। সো স্টিক অ্যারাউন্ড ওয়াচিং দিস ভিডিও, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবে। যেমন খেয়াল করো, সো দ্যাট আছে, সো দ্যাট অর্থ কি? ফলে। তার মানে পূর্বে, সো দ্যাটের পূর্বে যে সেন্টেন্সটা হবে সেটা একটা কারণ বর্ণনা করবে। ওকে, এখন এটাতে আমরা একটা সেন্টেন্স দেখি তাহলে আমাদের বুঝতে অনেকটা ইজি হবে। এখন আমরা একটু খেয়াল করি যে যেমন হি স্টাডিজ হার্ড, সে কঠোর পরিশ্রম করে অথবা সে কঠোর পড়াশোনা করে। আচ্ছা, সে একজন ব্যক্তি যদি অনেক পড়াশোনা করে তাহলে কি হতে পারে? ফলে এখানে আমরা কি দেবো? সো দ্যাট। এই সো দ্যাট এই পর্যন্ত থাকবে, বাকিটা আমাদের ফিল আপ করতে হবে। তাহলে বাকিটা আমরা কি দিয়ে ফিল আপ করবো? আমাদের আগে এই পূর্বের অংশের অর্থ বুঝতে হবে। যেমন হি স্টাডিজ হার্ড, সে কঠোর পরিশ্রম করে, ফলে সে কি? সফল হতে পারবে, তাই না? তাহলে এখানে সফল হতে পারবে এই অর্থই কিন্তু আসতেছে। অথবা কি হতে পারে? ফলে সে ভালো রেজাল্ট করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে অর্থ বোঝা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আমার শিক্ষার্থীদের বারবার বলে থাকি ইংরেজির অর্থ করা এবং অর্থ বুঝতে পারা এটা সবচেয়ে বড় রুলস। ওকে, এখন একটু আমরা খেয়াল করি যে হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ। অর্থাৎ সে কঠোর পরিশ্রম করে ফলে সে সফল হতে পারবে। কারণ এখানে পারবে কেন হবে? ক্যান মানে হচ্ছে পারা। ক্যান হচ্ছে ফিউচারের অর্থ দিতে পারে, আবার প্রেজেন্টের অর্থ দিতে পারে। আমি আশা করছি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমাদের কনজাংশন দিয়ে জাস্ট সেন্টেন্স মেকিং যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলেই কিন্তু আমাদের কাছে কমপ্লিটিং সেন্টেন্স খুবই সহজ হবে। আদার দেন আমরা যদি রুলস হিসেবে পড়ি তাহলে এই কমপ্লিটিং সেন্টেন্স আমরা খুব ভালো কিছু করতে পারবো না। তো ধন্যবাদ সকলকে আজকের এই ক্লাসটি দেখার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম।